মানিকগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। দামও বেড়েছে অস্বাভাবিক হারে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। এ নিয়ে ব্যবসায়ীরা বলছেন, এই মুহূর্তে দেশে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন হচ্ছে না, পাশাপাশি আমদানির অনুমতিও দেয়া হচ্ছে না, যে কারণে এই সংকট। আর ক্যাবের নেতারা বলছেন, পেট্রোবাংলার অব্যবস্থাপনাই এই সংকটের জন্য দায়ী। সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। বহুদিন ধরেই রান্নার জন্য মানিকগঞ্জবাসীর প্রধান ভরসা সিলিন্ডার গ্যাস, কিন্তু গত এক সপ্তাহ ধরে সেই সিলিন্ডার গ্যাসেরও তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় সিলিন্ডারের দামও বাড়িয়ে দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে 700 থেকে 800 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। পর্যাপ্ত গ্যাস নাই, আবার গ্যাসের দামও যাওয়া আছে, অনেক বেশি দাম চায়। 1200 ছিল 1700 টাকা চায়, তারপরে সময় মতো পাওয়া যাচ্ছে না। আর খুচরা বিক্রেতারা জানান, পরিবেশক পর্যায় থেকেই বর্তমানে এলপিজি সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি দাম 1253 টাকা হলেও ডিলার পয়েন্ট থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে 300 থেকে 400 টাকা বেশিতে। প্রত্যেক ডিলারে গোডাউন স্টক মাল আছে, তারা কি করতেছে, এক একটা বোতল থেকে 500 লাভ করতেছে। ঠিক আছে, যেন আমাদের এখন বর্তমানে কিনা হয়েছে 1650 টাকা গ্যাস। আমরা কাস্টমারদের চাহিদা অনুপাতে গ্যাস দিতে পারতেছি না, আমাদের ব্যবসা একটা নাজেহাল অবস্থা। আর পরিবেশকদের দাবি, সরকারিভাবে উৎপাদনে যাওয়া কয়েকটি কোম্পানির উৎপাদন বন্ধ থাকা এবং এলপিজি আমদানিতে অনুমতি না দেয় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কোম্পানি আমাদের বলতেছে যে তাদের এলসিটা হচ্ছে না, এলসি হচ্ছে না, এর জন্য আমাদের গ্যাস দিতে পারতেছে না। 22-25 তারিখে নাভানা গ্যাস দিচ্ছে, এই মাসের 9 তারিখে আবার যাইতে বলছে। তাহলে দেখেন কতটা গ্যাপ। এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্যরা জানান, বাজারে সিলিন্ডার গ্যাস ব্যবস্থাপনায় পেট্রোবাংলার অব্যবস্থাপনা ও নজরদারির অভাব রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য তারা চালু থাকা কোম্পানিগুলোর বরাদ্দ বাড়ানোর দাবি জানান। রেগুলেটরি কমিশন তাদেরকে এটাকে গ্যাস ম্যানেজমেন্ট করার কথা ছিল, বা তাদের এটা মনিটরিং ঘাটতি আছে, যেটা আমি মনে করি যে কারণেই তারা দেখেও দেখছে না। এদিকে সিলিন্ডার গ্যাস সংকটে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিনা রসিদে সেটা যে খুচরা বিক্রেতা তাদের কাছে এটা বিক্রয় করছেন 1600 থেকে 1650 টাকা, যে কারণে খুচরা বাজারে কিন্তু এই গ্যাসের দামটা 1800 থেকে 2000 টাকা পর্যন্ত উঠেছে। তো আমরা এই ধরনের অনিয়মের প্রেক্ষিতে গতকাল দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান মানিকগঞ্জবাসী। পিন্টু হাজং, 71।